কাতারে হামলার কারণে সৌদি আরব দ্রুত করে পাকিস্তানের সাথে চুক্তি করে ফেলেছে যে তোমার দেশে আক্রমণ হলে আমার দেশে আক্রমণ হবে, আমার দেশে আক্রমণ হলে তোমার দেশ, অর্থাৎ তোমাকে আক্রমণ করলে আমি মনে করবো আমাকে করেছে, আবার আমাকে করলে তুমি মনে করবো তোমাকে করেছে। এই চুক্তিটি করার পরপরই আমেরিকার মাথা নষ্ট, ইসরায়েলের মাথা নষ্ট। বাকি আরব দেশগুলো পাকিস্তানের সাথে যোগাযোগ শুরু করেছে যে একই চুক্তি আমরা করতে চাই। পাকিস্তানের খাজা আসিফ বা পাকিস্তানের প্রধানমন্ত্রী বা পাকিস্তানের এস্টাবলিশমেন্ট খুব ফুরফুরে মেজাজে আছে। তারা বলছে পাকিস্তানের জন্য মানে 2025 একটা সেরা সময়। একদিকে তারা ভারতকে একটা ধোলাই দিয়ে এই দক্ষিণ অঞ্চলে একটা শক্তি দেখালো, শ্রেষ্ঠত্ব দেখালো। প্রত্যেকের নজর এখন পাকিস্তানের দিকে, যে ভারত যত বড় সামরিক শক্তির দেশই হোক পাকিস্তানের সাথে পারবে না। এটা আরবরা বুঝে গেছে, যে কারণে আর মুসলিম একমাত্র পারমাণবিক দেশ পাকিস্তান, তাই তারা এখন পাকিস্তানকে সবাই কাছে পেতে চায়। আর আমরা পাকিস্তানকে দূরে ঠেলি, তুই বেটা রাজাকার, তুই পাকিস্তানি, সাদেক কায়েম পাকিস্তানি। ভাই মনে রেখে নেই, কতটা কাগজে লিখে রাখেন, আমি মরে গেলে আমার সন্তানদের আমলে হয়তো দেখবেন এই পাকিস্তানের পা ধরতে হবে এই বাংলাদেশকে, এই ভারতের হাত থেকে বাঁচার জন্য। কথাটা ভালো করে খেয়াল করবেন, কেউ কেটে অর্ধেক প্রচার করবেন না। এই পাকিস্তানকে আমাদের পাশে লাগবে, কারণ ভারত যেভাবে তার আগ্রাসন ছড়াচ্ছে, যেভাবে পরিকল্পনা করছে, চট্টগ্রাম কেড়ে নেবে, ফেনী কেড়ে নেবে, যে প্ল্যান তারা করছে, আমাদের কোনো বন্ধু নেই। যদি কখনো ভারত ঢুকে যায়, কে আমাদের বাঁচাতে আসবে? কেউ আসবে না। এই পাকিস্তানকে তখন আমাদের পা ধরতে হবে, কারণ ভারতকে যদি কেউ আতঙ্ক ছড়াতে পারে বা ভয় দেখাতে পারে, তার নাম পাকিস্তান। ওদের সীমান্তে গিয়ে দেখবেন কেউ গুলি করে না। আমাদের দেশের মানুষকে যেভাবে পাখির মতো গুলি করে, পাকিস্তান সীমান্তে গুলি করে না। কারণ কি জানেন? ওরা পাকিস্তানের সীমান্তে একজনকে মারলে পাকিস্তান ওদের 10 জনকে মারে। আমরা যেমন ওদের পা ধরে হাত ধরে আমাদের লাশ ফেরত চাই, ভাই আমার মানুষ তুই মারছিস, ভালো করছিস, লাশটা ফেরত দে। 7 দিন পরে পচা গলা লাশ ফেরত দেয়। আর পাকিস্তানের যদি সীমান্তে একটা পাকিস্তানি মরে, ওরা 10টা মারে, এখন কম হলে 5টা মারবে। তাহলে বোঝেন আমরা কত সাহসী। চেতনা ছাড়া আমাদের কিচ্ছু নাই। 54 বছর ধরে আমাদের রাজনৈতিক দলগুলো শুধু চেতনা বিক্রি করছে, আসলে চেতনা কিছু না। বিষয় হলো এদের কাছে আসলে কিছু নাই, এরা এই চেতনাটা দিয়ে রাজনৈতিক ক্ষমতায় আসতে চায়। আর আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশিরা টেলিভিশন সিনেমায় আমরা তো সবসময় ফাইটিং মুভি দেখেছি, চেতনা দিয়ে আমাদের দেশপ্রেম জেগে ওঠে। ভেতরে কিচ্ছু নাই, দেশটাকে চুরি বাটপালি করে শেষ করে ফেলছে। এরা চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, দখলদারিত্ব করবে, এরা মানুষ খুন করবে, এটা করবে। এরা কি দেখাবে মানুষকে? এই চেতনা 71 মুক্তিযুদ্ধ, আর কিচ্ছু নাই এদের। যদি 71-এর মুক্তিযুদ্ধের টার্গেট পূরণ হতো, আজকে বাংলাদেশে বিকল্প কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হতো? সবাই ব্যর্থ হয়েছে। তো এই একটা চেতনা দিয়ে আমাদেরকে ওরা ট্যাবলেট খাওয়ায় বসা রাখে। আর আমরা বাঙালিরা বোকাচোদার দল, কিচ্ছু বুঝি না, ওই চেতনার উপর টিকে আছে। হাসিনা 16 বছর শেষ, আরেকটা দল আসতেছে সেই চেতনা নিয়েই এখন তেল মালিশ করবে। তারা যে দেশটা ফোকলা করে ফেলছে চাঁদাবাজি লুটপাট করে, আমরা ভুলে গেছি, ভুলে যাব। আমরা ওখানে ভোট দিব, আমরা ওদেরকে আবার কেন্দ্র দখল করে বিজয়ী করব। দিন শেষে ওরা আমাদের মাথায় বাড়ি দিয়ে আমাদেরকে রাস্তায় নামাবে, কাঁঠাল ভেঙে খাবে। আসেন, তো সেই পাকিস্তান আরবের বাকি দেশগুলোর সাথে সামরিক চুক্তি করতে যাচ্ছে। পাকিস্তান বলছে যে আমরা তোমাদেরকে সেফ করব, ফাইন, তোমরা অর্থ দাও, আমরা আমাদের আরো অনেক আধুনিক অস্ত্র তৈরির পরিকল্পনা নিয়ে বসে আছে। পাকিস্তানের কাছে অনেক মূল্যবান অনেক ভয়ঙ্কর মিসাইল তৈরির, ধরেন বিভিন্ন আধুনিক সরঞ্জাম তৈরির বিষয়বস্তু আছে, কিন্তু তৈরি করতে পারছে না অর্থের জন্য। এবার আরবের রাষ্ট্রগুলো পাকিস্তানকে টাকা দেবে, এবং পাকিস্তান নিজে ঘরে বসে ভয়ঙ্কর এই, যেহেতু পাকিস্তান নিজেই পারমাণবিক বানাতে পেরেছে, তাদের কাছে অনেক কিছু আছে। এবার পাকিস্তান দাঁড়ায় যাবে, ভারত নেমে যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই আরব কিভাবে এগিয়ে আসছে পাকিস্তানের কাছে? হুদাইয়ে আগে আসে নাই। আরবের সাথে কিন্তু এই ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক চুক্তি, কিন্তু সেখানে ভারতকে ছেড়ে পাকিস্তানের কাছে আরবরা আসছে কেন? ভারতকে হারিয়েছে পাকিস্তান। তুরস্কের মতো দেশ তারাও এখন এগিয়ে আসছে। দেখেন, এখন এই বিষয়টি তৈরি হলো যে বাকি দেশগুলো কাতার টাতার তারাও ইঙ্গিত দিচ্ছে, এবং পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর